This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এদিকে পশ্চিম মেদিনীপুরে এসপি বদল নিয়ে আপত্তি তৃণমূলের। আপত্তির কথা জানিয়ে নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের শাসক দলের। এসপি বদল বিজেপি প্রভাবিত সিদ্ধান্ত, অভিযোগ তৃণমূলের। আরো একটা বড় খবর, কোলাঘাটের শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকাই পুলিশি অভিযান, শোরগোল পড়ে গেছে। অভিযোগ, শুভেন্দুর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। কেন পুলিশ সেখানে গেল? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেবব্রত যে কথা বলছিল, কেন হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ গেছে, পুলিশ যুক্তি দেয়নি, এক্ষেত্রে পুলিশ কেন গেল? দেখো, অন্তত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সূত্র থেকে এমনটা জানা যাচ্ছে যে বহিরাগত বহু মানুষ শুভেন্দু অধিকারীর এই কোলাঘাটের যে রেন্ট হাউস বা গেস্ট হাউস, সেখানে টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছিল সহ একাধিক রকম কাজকর্ম হচ্ছিল, এমনটা কিন্তু জেলা পুলিশের কাছে ইনফরমেশন ছিল। এবং কোনো একটা স্পেসিফিক কেসের আসামি ধরতেই কিন্তু তারা গিয়েছিলেন কোলাঘাটের ওই 41 নম্বর জাতীয় সড়কের পাশে গেস্ট হাউসে। এবং সেখানে গিয়ে তারা দেখেন এই গেস্ট হাউসটি রয়েছে, কিন্তু সেটা স্পেসিফিকভাবে এলওপি অর্থাৎ বিরোধী দলনেতার বলে তারা জানতেন না, এমনটাই কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও সমগ্র বিষয়টা পরিকল্পনা মাফিক করা হয়েছে বলে এমনটাই বিরোধী দলনেতা গতকাল থেকে টানা অভিযোগ করে চলেছেন। তার পাশাপাশি এই ঘটনার সমগ্র বিবরণী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন। কোন পক্ষ কি বলেছেন পরপর শোনাই একবার। আমি আইনি পথে মোকাবিলা করে নেব। ইসিআইকে বলবো, আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি। যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়বো। চোর মমতাকে বলে গেলাম, আপনাকে হারিয়েছি, আপনাকে প্রাক্তন করব, আপনার ভাইকে কোমরে দড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্টমণ্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই। মনে হয়েছে নির্বাচনের সময় নিশ্চিতভাবে কিছু খবর আছে পুলিশের কাছে, এইটা রেড করার জন্য কোনো আদালতের পারমিশন নেওয়ার দরকার নেই। ওটা নির্বাচন কমিশনের নির্দেশ আছে যে কোনো জায়গায়, যেমন রাস্তায় কোনো গাড়ি গেলে নাকা চেকিং হচ্ছে, যে কোনো সময় গাড়ি ধরে যে কোনো সময় যার গাড়ি হোক চেকিং হতেই পারে। তাতে কিছু টাকা উদ্ধার হচ্ছে, বিভিন্নভাবে রেড করে টাকা উদ্ধার হচ্ছে, অন্য অস্ত্র উদ্ধার হচ্ছে। তাতে এখানেও পুলিশ হয়তো কিছু খবর পেয়েছিল, তাতে শুভেন্দুবাবু বিরক্ত হতে পারেন। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বিদেশ থেকে দিল্লি স্কুলে ভুয়ো বোমাতঙ্কের ইমেলের আইপি অ্যাড্রেসের হদিশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকেই ভুয়ো ইমেল, অনুমান সাইবার গোয়েন্দাদের। শহরে ফিরি, বেলগাছিয়ায় বিজেপি কর্মীর জোড়া বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে তীর তৃণমূলের দিকে। শহরের খবর, বেলগাছিয়ায় বিজেপি কর্মীর জোড়া বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে তীর তৃণমূলের দিকে। ঠিক কি ঘটেছে? সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সোমা। হ্যাঁ, দেখো, বেলগাছিয়ায় বিজেপি এক কর্মী তার বাড়িতে ঢুকে, অর্থাৎ বাড়ির যে প্রাঙ্গণ রয়েছে সেখানে ঢুকে তার বাড়িতে দুটো পরপর বাইক, সেই বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো এবং সেই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই। আমি তোমাকে সেই ছবিটা দেখাই, দেখো একেবারেই সেই বাইকটা পুড়ে গেছে। অর্থাৎ তারা যেটা অভিযোগ করছেন যে কাল রাত 2টোর পরে হঠাৎই তারা দেখতে পান যে তাদের বাড়ির গলিতে একেবারে দাউ দাউ করে জ্বলছে দুটো বাইক। এবং তোমাকে দেখাই যে দুটো বাইকই শুধু কিন্তু নয়, এই যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়ে ইলেকট্রিকের তারে এবং সেই ইলেকট্রিকের তার জ্বলে যায়। এবং যে এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কিন্তু যেটা অভিযোগ করছেন যে ইলেকট্রিক তার জ্বলে যায়, তার ফলে কিন্তু তাদের বাড়ির কারেন্ট চলে যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা এখানে কিন্তু, অর্থাৎ আমি যেখানে রয়েছি এই বাড়ির গলিতে যেখানে বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু 9 থেকে 10টি পরিবার রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে সেখানে বাচ্চারা রয়েছে। রাতে তারা হঠাৎই দেখছে দাউ দাউ
করে আগুন জ্বলছে, সেই সময় কিন্তু পাশের বাড়ির উল্টো দিক থেকে তারা কিন্তু এখানে জল ঢেলে সেই আগুন নেভাবার চেষ্টা করেন। তারা আতঙ্কিত হয়ে পড়েন। আমার সাথে রয়েছেন এখানে তারক দাস, তার স্ত্রী রয়েছেন, তিনি একেবারেই আতঙ্কিত। আপনারা কতটা আতঙ্কিত, মানে এই ধরনের ঘটনা কেন ঘটলো, কারা ঘটালো? এই ধরনের ঘটনা কেন ঘটলো, কারা ঘটালো পুরো পরিষ্কার। সামনে একটা বাইক, পেছনে একটা বাইক, মাঝখানে আমার বর বিজেপি করে বলে ওর বাইকটাই পুড়ে গেল। আগে পেছনে টিএমসির বাইক আছে, মানে ওই দাদা কোনো পার্টি করে না, ওই একটা বাইক আছে, কোনো বাইক পুড়লো না, খালি আমার হাজব্যান্ডেরটা আর আমাদের ভাইয়েরটা পুড়ে গেল। এর আগে আপনাদেরকে ভয় দেখানো? 2019-এ অনেক ঝামেলা হয়েছিল, 2021-এ আমরা 3 মাস বাড়ি ছাড়া ছিলাম। আমার শ্বশুরের চায়ের দোকান রাস্তায়, তার দোকান ছোট করে একবার জেনে নাও। বয়স্ক মানুষ ওনাকেও ছাড়ে না। তোমরা পুলিশে অভিযোগ দায়ের? কোনো দিন আমরা যাইনি, আমরা নিজেরা অত্যাচারিত হয়েছি, কোনো দিনও যাইনি। বেশ, নজর থাকবে আমাদের, নজর থাকবে সোমা, নজর রাখো সোমা, দেবব্রত এবং কনিষ্ক তিনজনকে আপাতত ধন্যবাদ। আবার পরবর্তী সময় কথা হবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।